নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ভারতীয় ফুটবল কিন্তু দিনে দিনে একদমই তলানিতে চলে যাচ্ছে। সেখানে জাতীয় দলের কোচকে নিয়ে তো আজকে একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে ট্রান্সফার নিউজ, ইস্ট বেঙ্গলের জন্য একটা সুখবর, সমস্তটাকে নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু নতুন মরশুমকে একদম নতুনভাবে তৈরি করার জন্য প্রথম থেকেই তারা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো এবছরে দল গঠনের প্রধান ভূমিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাংবয় সিংটোকে। সে কিন্তু একদম হেড অফ ফুটবলে তাকে নিযুক্ত করা হয়েছে এবং ইমামির তরফ থেকে কিন্তু এটা নিযুক্ত করা হয়েছে। কারণ ইস্ট বেঙ্গলের কাছে সিটিও হিসাবে কিন্তু অময় ঘোষাল ছিল, কিন্তু সিটিওর কোনো রকম অ্যাক্টিভিটি এই বছরের দল গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। এবং যেরকমটা আমাদের কাছে আপডেট ছিল যে সিটিওকে রাখা হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে। এবং বেশ কয়েক মাস আগে হয়তো তোমাদের মনে থাকবে ইস্টবেঙ্গল যখন অনুশীলন করছিল, বেশ কিছু সমর্থক তারা কিন্তু ইস্টবেঙ্গল দলের উপর কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, কোচ ম্যানেজমেন্টের উপর তারা প্রতিবাদ জানিয়েছিল। তখন কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছিল, সেখানে কিন্তু অস্কার জানিয়েছিল যে প্লেয়াররা যদি খারাপ করে প্লেয়ারদের সরে যেতে হয়, কোচ যদি খারাপ করে কোচেরও পরিবর্তন হয়, আমি যদি দলকে সাফল্য এনে দিতে না পারি আমাকেও সরে যেতে হবে। কিন্তু এই যে ম্যানেজমেন্ট দিনের পর দিন যারা অসফল হচ্ছে তাদের নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নেই, তারা কিন্তু থেকেই যাচ্ছে। সেটা কিন্তু অনেক সাহসী কথাবার্তা বলেছিল এবং আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে পুরোপুরি ব্যাপারটা কিন্তু অময় ঘোষালকে নিয়ে বলা। কারণ অময় ঘোষাল দল গঠনে যেরকম বিশেষ ভূমিকা নিত, প্লেয়িং 11 তৈরিতেও বিশেষ ভূমিকা নিত, সে যেন সবার উপরে এরকম একটা মনোভাব সে দেখাতো। যাই হোক, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেই শোনা যাচ্ছে, এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। এবার কিন্তু দল গঠনটা পুরোপুরি অস্কার এবং থাংবয় সিংটো তারা দুজনে মিলে এবং ইমামির সহযোগিতায় কিন্তু দল গঠন হবে। ইস্টবেঙ্গল দল গঠনে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে, খুব একটা আর বেশি কিছু হয়তো দলে আমরা দেখতে পাবো না। কিছু বিদেশি আসবে আর কয়েকজন ইন্ডিয়ান প্লেয়ার এলেই দল কিন্তু মোটামুটি রেডি করে ফেলেছে একদম প্রথম দিকেই। এখনও অনেক সময় বাকি রয়েছে, 12 তারিখের পর থেকেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো শুরু হবে। আগামী সপ্তাহেতেই অ্যানাউন্সমেন্টগুলো চলতে থাকবে পর, তো সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং অময় বেরিয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল, খুব সম্ভবত স্টিফেন কনস্ট্যান্টাইনের আমল থেকেই কিন্তু অময়কে নিয়ে আসা হয়েছিল। তার আগে নম্রতা পারেখ সিটিও ছিল, তারপরে অময়কে নিয়ে আসা হয়। এবার দেখা যাক আবারও ইস্টবেঙ্গল কোনো নতুন সিটিও নিয়ে আসে কিনা, নাকি থাংবয় সিংটোকে যেরকম হেড অফ ফুটবল করা হয়েছে সেই থাকে, নাকি নতুন কোনো সিটিও আসে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই প্লেয়ার হচ্ছে ডোরিয়েলটন। তো 35 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে কিন্তু এবার ওড়িশা এফসি ছেড়ে দিল। তাকে কিন্তু রয় কৃষ্ণার পরিবর্তক প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়েছিল, খুব একটা নিজেকে মেলে ধরতে পারিনি। টোটাল 11টা ম্যাচে কিন্তু মাত্র 3টে গোল এবং একটা অ্যাসিস্ট করেছিল এই ডোরিয়েলটন। এর আগে কিন্তু অস্কারের আমলে বসুন্ধরা কিংসের যথেষ্ট ভালো ডোরিয়েলটনের পারফরমেন্স ছিল, কিন্তু তারপর থেকে আর নিজেকে খুব একটা মেলে ধরতে পারেনি। কেরালা সুপার লিগে টপ গোল স্কোরার থাকলেও ওড়িশার জার্সি গায়ে খুব একটা ভালো কিছু না করতে পারার দরুন নতুন করে চুক্তিবৃদ্ধি কিন্তু কেরালা করেনি, তাকে কিন্তু অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। এবং আজকে অফিসিয়াল আপডেটও এসে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এর সাথে সাথে আমরা যদি একটুখানি পাঞ্জাব এফসির দিকে তাকাই, তো পাঞ্জাবের যে গ্রিসের কোচ তার সাথে কিন্তু নতুন করে চুক্তি আরও বাড়িয়ে নেওয়া হলো। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত, কারণ এই বছরে কোচ যেরকমটা করেছে খুব একটা খারাপ নয়। টোটাল 29টা ম্যাচে অ্যাজ এ হেড কোচ হিসাবে দায়িত্ব নিয়ে কিন্তু 14টা জয় 4টে ড্র করিয়েছে। এবং পাঞ্জাব একটা সময় ভালো করছিল, কিন্তু মাঝখানে ইঞ্জুরি নানান রকম সমস্যার কারণে খুব একটা আইএসএলে মাঝপথটা ভালো যায়নি এবং টোটাল কিন্তু তারা 14টা ম্যাচ হেরেওছে। এবং পয়েন্টের দিকে তাকালে সেখানে কিন্তু মোটামুটি পয়েন্ট অন্যান্য বছরের তুলনায় ভালোই করেছিল এবং তার সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি আজকে পাঞ্জাব অফিসিয়ালি সেরে নিয়েছে। এই আপডেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবং এর সাথে সাথে আমরা যদি ভারতীয় গোলকিপার পদাম ছেত্রীকে নিয়ে কথা বলি, তো আই লিগ চ্যাম্পিয়ন এই গোলকিপার কিন্তু নেক্সট সিজনে জয়েন করতে চলেছে পাঞ্জাবে। সব কিছু কথাবার্তা হয়ে গেছে, শুধুমাত্র ফাইনাল সিগনেচারটুকু বাকি রয়েছে, সেটাও আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলেই
পরের বছরে আমরা পাঞ্জাবের জার্সি গায়ে পদমকে দেখতে পাবো। অবশ্যই পদম এক্সপিরিয়েন্স গোলকিপার এবং আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে খুব একটা খারাপ করেনি, এবং পাঞ্জাবের মেন সমস্যাই হচ্ছে তাদের গোলকিপার। সেই জায়গাতে পদম যদি কি ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে শুরু করে, যদি নিজেকে পারফরমেন্স মেলে ধরতে পারে, কারণ রবি কুমারও রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই পদমের জন্যও ভালো হবে এবং সেটা পাঞ্জাবের জন্য যথেষ্ট ভালো ডিল হতে চলেছে। তো এরপর যদি আমরা একটুখানি জাতীয় দলকে নিয়ে কথা বলি, তো মানালো কিন্তু জাতীয় দলে এই কটা দিন থাকলেও খুব একটা কিছু করতে পারেনি। অনেক রকম সমস্যা রয়েছে, মানালো যেরকম চেয়েছিল সেরকমটা কিছুই হয়নি, এবং আজকে যেটা খেলা তার আগেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল যে মানালোর কিন্তু এটাই শেষ ম্যাচ হতে চলেছে। মানালো দীর্ঘমেয়াদী চুক্তিতে এফসি গোয়াতে সাইন করবে এবং জাতীয় দলের থেকে সে পদত্যাগ করছে। মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটাও কিন্তু হয়ে যাবে। মানালোকে কিন্তু আমরা আর জাতীয় দলের কোচ দেখতে পাবো না। তাহলে কি কোনো ভারতীয় কোচের উপর আস্থা রাখা হবে? না না না, সেটা হচ্ছে না। আবার কোনো বিদেশি কোচ আসতে চলেছে এবং বেশ কিছু বিদেশি কোচের সঙ্গেও নাকি কথা বলা হয়েছে বলেই শোনা যাচ্ছে। নতুন বিদেশি কোচ আবারও আসতে চলেছে। তবুও কোনো ভারতীয় কোচের উপর ভরসা রাখা হবে না। জাতীয় দলে কিন্তু নতুন কোনো বিদেশি কোচ আসতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সামনের দিকে কিন্তু তোমরা এগুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অবশ্যই দেখতে পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।